সুপ্রিয় আসসালামু আলাইকুম। সুপ্রিয় আমার চতুর্থ শ্রেণীর ছোট্ট সোনামণিরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে যেভাবে আছো সুস্থ আছো, নিরাপদে আছো, ভালো আছো। আমি ভালো আছি। আমি ফেরদৌসী সুলতানা, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত ইংরেজি বিষয়ে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা ইংরেজি প্রথম পত্র অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুক চ্যাপ্টার 11 থেকে কাজ করব। আর এর সাথে স্মার্ট হ্যান্ডরাইটিং বইয়ে যে হ্যান্ডরাইটিংয়ের যে কাজটা থাকে সেটাও বের করবে। তারপরে হ্যান্ডরাইটিং থেকেও আমরা SW দেব, ঠিক আছে? যেহেতু আমাদের অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুক আমরা বইতেই করিয়ে ফেলি, তোমরা সবাই অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুক বইটি হাতে নাও। তারপরে চ্যাপ্টার 11 খুলে ফেলো, পেন্সিল হাতে নাও। তারপরে যে খালি ঘরগুলি যেভাবে আমাদের ইনস্ট্রাকশন দিয়ে সেন্টেন্স কমপ্লিট করতে বলবে সেই অনুযায়ী আমরা বইয়ের ভিতরে এই সেন্টেন্সগুলি লিখে ফেলবো। তো চলো আমরা অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুক বইটি দেখে নিই, তারপরে বইয়ের ভিতরে চলে যাই এবং চ্যাপ্টার 11 খুলে ফেলি। তো চলো অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুক বইটি দেখে নিই। চলো অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুক 4 হাতে নাও এবং চ্যাপ্টার 11-এ চলে যাও। দেখো চ্যাপ্টার 11 কি বলা হয়েছে। রাইট একটা বক্সে, যেটাকে আমরা টেবিল বলি, একটা বক্সের ভিতরে কিছু ওয়ার্ড দেয়া আছে আলাদা আলাদা করে। তারপর বলেছে যে রাইট ডিফারেন্ট সেন্টেন্সেস ইউজিং দিস টেবিল, ইউজ এ কোয়েশ্চেন মার্ক হোয়েন নেসেসারি। বলছে বিভিন্ন সেন্টেন্স এই টেবিল ইউজ করে লিখবে এবং যেখানে কোশ্চেন মার্ক ইউজ করতে হবে সেখানে কোশ্চেন মার্ক ব্যবহার করবে। তো টেবিল থেকে এখানে যেহেতু 15টি, দেখো খালি ঘরে মানে ব্ল্যাঙ্কে 15টি সেন্টেন্স লিখতে হবে। ওই 1 2 3 4 5 6 লেখা আছে, 15টি সেন্টেন্স ওখানে কমপ্লিট করতে হবে টেবিলের ওই বক্সের ওই কথাগুলি বের করে, ঠিক আছে? এখানে মূলত হোয়াটের ব্যবহারটা, আসলে হোয়াট যখন প্রোনাউন হিসাবে কাজ করে সেন্টেন্সের ভিতরে, তখন সেন্টেন্স আমাদের কিভাবে কমপ্লিট করতে হয় সেটাই আসলে মূলত এই চ্যাপ্টারের কাজ, ঠিক আছে? হোয়াট যখন প্রোনাউন হিসাবে সেন্টেন্সের ভিতরে কাজ করে সেখানে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয় সেজন্যই এখানে কাজগুলি করতে বলা হয়েছে। তাহলে এখান থেকে আমরা হোয়াটের কাজগুলি শিখব। আর ডান পাশের পাতা চলে যাও, পেজ 21-এ কী বলা হয়েছে। রাইট 5 sentences using where, 5 sentences using when, and 5 sentences using how, ঠিক আছে? ইউজ এ কোশ্চেন মার্ক হোয়েন নেসেসারি। ওখানেও একই কথা বলেছে যে হোয়ার দিয়ে 5টি সেন্টেন্স, হোয়েন দিয়ে 5টি সেন্টেন্স এবং হাউ দিয়ে 5টি সেন্টেন্স কমপ্লিট করো এবং যেখানে কোশ্চেন মার্ক ইউজ করতে হবে সেখানে কোশ্চেন মার্ক ব্যবহার করে সেন্টেন্স কমপ্লিট করো। হোয়েন, হোয়ার, হাউ এগুলিও আমাদের সেন্টেন্সের ভিতরে যখন ব্যবহার করা হয় সেটা কিন্তু তখন প্রোনাউন হিসাবে কাজ করে। অর্থাৎ WS কোশ্চেনগুলি যখন সেন্টেন্সের ভিতরে ব্যবহার করা হয় তখন সেটা রিফ্লেক্সিভ প্রোনাউন হিসাবে কাজ করে। যদিও আমরা এখানে তোমাদের প্রোনাউনের এত ডিটেলস শেখানো হয়নি, তো সেই ক্ষেত্রে আমরা এই হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ, হোয়েন হয়েছে প্রোনাউন সেন্টেন্সের ভিতরে, এটা যখন সেন্টেন্সের ভিতরে ব্যবহার করা হয় তখন সেটা প্রোনাউন হিসাবে কাজ করে। তো এগুলি নিয়েই আমরা আজকে সেন্টেন্সগুলি কমপ্লিট করব টেবিল থেকে। তো চলো আমি বোর্ডে লিখে দেবো, তোমরা বইয়ের ভিতরে সুন্দর করে লিখে ফেলবে, কারণ আমার বইয়ের লেখাগুলি তোমরা বুঝতে পারবে না, এর জন্য আমি বোর্ড ইউজ করব। আমি বোর্ডে সুন্দর করে লিখে দেবো, তোমরা সেটা দেখে দেখে বইয়ের ভিতরে লেখা কমপ্লিট করবে, ঠিক আছে? তো চলো আমরা আমাদের কাজে চলে যাই। তো দেখো, রাইট ডিফারেন্ট সেন্টেন্সেস ইউজিং দিস টেবিল, ইউজ এ কোয়েশ্চেন মার্ক হোয়েন নেসেসারি। তো আমরা এই হোয়াটকে ব্যবহার করে কিভাবে আমরা সেন্টেন্সগুলি কমপ্লিট করব একটু দেখে নিই। দেখো, নাম্বার 1, একটু বোর্ডের দিকে তাকিয়ে তারপর বইতে তোমরা লিখে ফেলবে পেন্সিল দিয়ে। আই ডু নট নো হোয়াট টু ডু, তাই না? আই ডু নট নো হোয়াট টু ডু, আমি জানি না কি করি। আই ডু নট নো হোয়াট টু রাইট, আমি জানি না কি করে লিখতে হয়। আই ডু নট নো হোয়াট টু রিড, আমি জানি না কি করে পড়তে হয়। আই ডু নট নো হোয়াট টু সে, আমি জানি না কি করে কথা বলতে হয়। ক্যান ইউ টেল মি হোয়াট টু ডু, তুমি কি
আমাকে বলতে পারো আমি কি করতে পারি। ক্যান ইউ টেল মি হোয়াট টু রাইট, ক্যান ইউ টেল মি হোয়াট টু রাইট। দেখো কোশ্চেন মার্ক, এখানে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়েছে, এই জন্য কোশ্চেন মার্ক দেওয়া হয়েছে। ক্যান ইউ টেল মি হোয়াট টু রাইট। নেক্সট 7 নম্বরে চলে যাই, দেখি 7-এ কি আছে। নাম্বার 7, ক্যান ইউ টেল মি হোয়াট টু রিড, বলেছে ক্যান ইউ টেল মি হোয়াট টু রিড। ঠিক আছে, তো নেক্সটে 8-এ চলে যাব আমরা, চলো 8-এ চলে যাই। দেখো তারপরে 8 নম্বর, ক্যান ইউ টেল মি হোয়াট টু সে, ক্যান ইউ টেল মি হোয়াট টু সে। 9, আস্ক ইউর টিচার হোয়াট টু ডু। 10, ask your teacher what to write. 11, ask your teacher what to read. Number 12, ask your teacher what to say. Number 13, number 13, you must find out what to do. Number 14, you must find out what to write. নাম্বার 15, দেখো আমরা 15-এ একদম লাস্ট যে সেন্টেন্সটি লিখবো সেটা কি। নাম্বার 15 হলো ইউ মাস্ট ফাইন্ড আউট হোয়াট টু রিড। ঠিক আছে, তো আমরা হোয়াট ব্যবহার করে এখানে সেন্টেন্সের ভিতরে যখন হোয়াট, হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ এগুলি ব্যবহার করা হয় তখন সেগুলি প্রোনাউন হিসাবে কাজ করে। এখানে কিন্তু হোয়াট সেন্টেন্সের ভিতরে প্রোনাউন হিসাবে কাজ করেছে। তো এই সেন্টেন্সের ভিতরে হোয়াট ব্যবহার করে কিভাবে সেন্টেন্স কমপ্লিট করতে হয় আমরা দেখে নিলাম। আমি প্রথম থেকে আবার সেন্টেন্সগুলি একটু পড়ছি, তোমরা একটু লিখে ফেলো, মিলিয়ে ফেলো। হ্যাঁ, নাম্বার 1 থেকে 15 পর্যন্ত একবার বলে যাব, তোমরা একটু মিলিয়ে নাও সোনামণিরা। তো দেখো 1, আই ডু নট নো হোয়াট টু ডু, আই ডু নট নো হোয়াট টু রাইট, আই ডু নট নো হোয়াট টু রিড, আই ডু নট নো what to say. Can you tell me what to do? Can you tell me what to write? Can you tell me what to read? Can you tell me what to say? Ask your teacher what to do. Ask your teacher what to write. Ask your teacher what to read. Ask your teacher what to say. You must find out what to do. You must find out what to write. এবং at last যে সেন্টেন্সটি সেটি হলো 15, you must find out what to read. এই গেল আমার পেজ 20 থেকে যে কাজ করতে বলা হয়েছে সেগুলি তোমরা একটু বইয়ের ভিতরে পেন্সিল দিয়ে সুন্দর করে লিখে ফেলো। তারপরে আমরা 21 পেজে চলে যাব, তারপর চলে যাব 28 পেজে। তোমরা এটা কমপ্লিট করে ফেলো, বইয়ের ভিতরেই পেন্সিল দিয়ে কমপ্লিট করে ফেলো। তো তারপরে আমরা তোমরা কমপ্লিট করতে থাকো, আমি 21 পেজ একটু আলোচনা করি। দেখো এখানে বক্সের ভিতরে প্রথম বক্সে আছে প্লিজ টেল মি, ডু ইউ নো, নো ওয়ান নোজ, দ্য টিচার টোল্ড আস। তারপরে ওয়েন, হোয়ার, হাউ, টু ডু ইট, টু স্টার্ট, টু বিগিন, টু ক্যারি ইট। তো চলো এগুলি ব্যবহার করে এই ওয়েন, হোয়ার, হাউ ব্যবহার করে কিভাবে সেন্টেন্স কমপ্লিট করব সেগুলি একটু দেখব। তো চলো আমরা পেজ 21-এ চলে যাই। সবাই পেজ 21 খুলে ফেলো। দেখো পেজ 21-এ হোয়েন, হাউ এবং হায়ার ব্যবহার করে 5টি করে সেন্টেন্স লিখতে বলেছে। তো প্রথম আমরা হোয়েন দিয়ে 5টি সেন্টেন্স লিখলাম। তোমরা বইয়ের ভিতরে 1, 2, 3, 4, 5 প্রথমে 5টি সেন্টেন্স হোয়েন দিয়ে লিখবে। দেখো কিভাবে লিখতে হবে। প্লিজ টেল মি হোয়েন টু ডু ইট, প্লিজ টেল মি হোয়েন টু স্টার্ট, ডু ইউ নো হোয়েন টু ডু ইট। এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স। ডু ইউ নো হোয়েন টু ডু ইট, নো ওয়ান নোজ হোয়েন টু বিগিন, দ্য টিচার টোল্ড আস হোয়েন টু স্টার্ট। ঠিক আছে, দ্য টিচার টোল্ড আস হোয়েন টু স্টার্ট। তো আবার একটু বলি, দেখো মিলাও, লিখে ফেলো। প্লিজ টেল মি হোয়েন টু ডু ইট, প্লিজ টেল মি হোয়েন টু স্টার্ট, ডু ইউ নো হোয়েন টু ডু ইট, নো ওয়ান নোজ হোয়েন টু বিগিন, দ্য টিচার টোল্ড আস হোয়েন টু স্টার্ট। এই গেল আমাদের হোয়েন দিয়ে 5টি সেন্টেন্স। এবার আমরা হোয়ার দিয়ে 5টি সেন্টেন্স কমপ্লিট করব। তো 6 থেকে 10 পর্যন্ত হোয়ার দিয়ে সেন্টেন্স লিখব। তো চলো শুরু করি। নাম্বার 6 কীভাবে লিখতে হবে একটু দেখে নিই। তো চলো 6 নম্বরে কী আছে একটু দেখে নিই। প্লিজ টেল মি হোয়ার টু ক্যারি ইট। 7, ডু ইউ নো হোয়ার টু ডু ইট। 8, নো ওয়ান নোজ হোয়ার টু স্টার্ট। 9, দ্য টিচার টোল্ড আস হোয়ার টু বিগিন। নাম্বার 10, ডু ইউ নো হোয়ার টু স্টার্ট। ঠিক আছে, এই গেল আমাদের হোয়ার দিয়ে 5টি সেন্টেন্স।
এখন আমাদের বাকি থাকবে হাউ দিয়ে। চলো আমরা হাউ দিয়ে 5টি সেন্টেন্স কিভাবে কমপ্লিট করব একটু দেখে নিই। তো আমি আবার এই 5টি হোয়ারের 5টি সেন্টেন্স রিপিট করছি, একটু দেখো, তোমরা লিখে ফেলো। তোমরা এই ফাঁকে সুন্দর করে বইয়ের ভিতরেই লিখে ফেলো, যেহেতু ওয়ার্কবুকটা বইয়ের ভিতরেই আমাদের কাজ করতে হয়। তোমরা বাসায় এখন বইয়ের ভিতরেই কাজ করো, এখন যেখানে বসে কাজ করছো ওটাকেই ক্লাসরুম মনে করো, আর আমি টিচার মনে করো আমি তোমাদের সামনে দাঁড়িয়ে আছি, ঠিক আছে? কল্পনায় ভাবো টিচার সামনে দাঁড়িয়ে আছে, তাহলে কাজ করতে থাকো। Number 6, please tell me where to carry it. Number 7, do you know where to do it? Number 8, no one knows where to start. Number 9, the teacher told us where to begin. Number 10, do you know where to start? তো এই গেল আমাদের হোয়ার দিয়ে 5টি সেন্টেন্স। চলো এবার হাউ দিয়ে 5টি সেন্টেন্স আমরা কমপ্লিট করি। হাউ দিয়ে 5টি সেন্টেন্স লেখা শুরু করে দিলাম। নাম্বার 11। তো চলো আমরা এরপরে 11, 12, 13, 14, 15 হাউ দিয়ে সেন্টেন্সগুলি কমপ্লিট করব। তো প্রথম সেন্টেন্সটি হলো নো ওয়ান নোস হাউ টু বিগিন। নাম্বার 12, ডু ইউ নো হাউ টু ক্যারি ইট? ডু ইউ নো হাউ টু ক্যারি? তো ডু ইউ নো হাউ টু ক্যারি ইট। নাম্বার 13, দ্য টিচার টোল্ড আস হাউ টু স্টার্ট। নাম্বার 14, প্লিজ টেল মি হাউ টু ক্যারি ইট। দ্য টিচার। নাম্বার 15, দ্য টিচার টোল্ড আস হাউ টু ডু ইট। ঠিক আছে, তো এই ছিল আমাদের হাউ, হোয়েন, হোয়ার এবং হোয়াট, তাই না? যখন সেন্টেন্সের ভিতরে এই ওয়ার্ডগুলি কাজ করে, ভিতরে সেন্টেন্সের ভিতরে যখন এই ওয়ার্ডগুলি কাজ করে সেগুলি প্রোনাউন হিসাবে কাজ করে, ঠিক আছে? সেইগুলি প্রোনাউন হিসাবে কাজ করে। নর্মালি আমরা যখন WH কোশ্চেন শিখেছি তখন দেখেছি যে এই হোয়েন, হোয়ার, হাউ, হোয়াট, তাই না, এগুলি দিয়ে আমাদের কোশ্চেন তৈরি করতে হয়। কিন্তু এই হাউ, হোয়েন, হোয়ার, হোয়াট এগুলি যখন সেন্টেন্সের ভিতরে আবার ব্যবহার করা হয় তখন কিন্তু সেগুলি কোশ্চেন তৈরি করা হয় না, সেগুলি হয়েছে যে তোমার প্রোনাউন হিসাবে কাজ করে সেন্টেন্সের ভিতরে। হোয়েন, হোয়ার, হাউ, হোয়াট সেগুলি প্রোনাউন হিসাবে কাজ করে, ঠিক আছে? তো আসলে এখানে এই ওয়ার্কবুকে এখানে যে কাজটি করতে বলা হয়েছে সেটা মূলত হাউ, হোয়ার, হোয়েন, হোয়াট সেন্টেন্সে কিভাবে ব্যবহার করা হয়, সেন্টেন্সের ভিতরে কিভাবে ব্যবহার করা হয় সেটাই মূলত এই ওয়ার্কবুকের থেকে কাজ, এটাই ছিল মূলত ধারণা। তো তোমরা বুঝতে পেরেছো হাউ, হোয়ার, হোয়েন, হোয়াট সেন্টেন্সের ভিতরে যখন থাকে তখন সেটা প্রোনাউন হিসাবে কাজ করে, এবং প্রোনাউন হিসাবে কাজ করে সে সেন্টেন্সটি কিভাবে কমপ্লিট করে সেটাই এখানে বোঝানো হয়েছে, ঠিক আছে? তো প্রথম থেকে আমি আবার একটু পেজ 21-এর সেন্টেন্সগুলি বলছি, তোমরা একটু মিলিয়ে নাও। তোমরা একটু দেখে দেখে বইতে তুলে ফেলো পেন্সিল দিয়ে, বইয়ের ভিতরেই কাজ, হ্যাঁ, এটা খাতায় আর তুলতে হবে না, এটা ওয়ার্কবুক যেহেতু বইতে করতে বলা হয় আমরা বইতে এই কাজটি কমপ্লিট করব। তো প্রথম থেকে সেন্টেন্সগুলি লিখে ফেলো, তারপরে 11, 12, 13, 14, 15ও কমপ্লিট করে ফেলো। তারপরে তোমাদের যে কাজটি থাকবে, আমরা এখন পাঠের শেষেই চলে এসেছি। তো আমরা পাঠটি একটু পুনরালোচনা করে দেখি আজকে শুরু থেকে শেষ পর্যন্ত কি শিখতে পেলাম আমরা। আমাদের আজকে বুক ছিল অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুক, চ্যাপ্টার ছিল 11। এখান থেকে আমাদের পেজ 20 এবং 21 থেকে আমরা কাজ করলাম। প্রথম চ্যাপ্টার 11-এর 20 পেজে হোয়াটের ব্যবহার করে, সেন্টেন্সের ভিতরে হোয়াট ব্যবহার করে কিভাবে সেন্টেন্স কমপ্লিট করতে হয়। পেজ 21-এ হোয়েন, হোয়ার, হাউ ব্যবহার করে সেন্টেন্স কিভাবে কমপ্লিট করতে হয় এগুলি বলা হয়েছে। তাই পেজ 20-তে আমরা 15টি সেন্টেন্স এবং পেজ 21-এ 15টি সেন্টেন্স, আজকে আমরা মোট 30টি সেন্টেন্স ব্যবহার করলাম। তো চলো আমরা একটু, আমাদের কথা ছিল আমরা যখন অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুকটা করব সেখানে যেহেতু অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুক আমাদের বইতেই কাজ করতে হবে, এখানে আলাদা করে কোনো হোমওয়ার্ক থাকবে না। হোমওয়ার্ক থাকবে যেদিন তোমাদের অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুক থেকে ক্লাস হবে সেদিন স্মার্ট হ্যান্ডরাইটিংয়ের বাড়ির কাজ দেওয়া হবে। তো চলো, গত ক্লাসে সম্ভবত 35, 36, 37, 38 থেকে কাজ করা হয়েছিল, বাড়ির কাজ দেওয়া হয়েছিল।
তো তোমরা সম্ভবত করে ফেলেছো কমপ্লিট সুন্দর করে, হ্যাঁ, যেভাবে বইতে স্মার্ট হ্যান্ডরাইটিং বইটি মূলত দেয়া, ওটা দেখে দেখে সুন্দর করে লেখা। যেমন তেমন করে লিখলে হবে না, ওটা দেখে দেখে সুন্দর করে লিখলেই তোমাদের লেখা সুন্দর হবে। লেখা সুন্দর হওয়া একটা শিল্প, লেখা সুন্দর করতেই হবে, ঠিক আছে? চেষ্টা করবে, অবশ্যই সবার লেখা সুন্দর হবে। তো চলো আমরা দেখি আজকে আমরা স্মার্ট হ্যান্ডরাইটিংয়ের বাড়ির কাজগুলি কয়টা পৃষ্ঠা করব একটু লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও এবং কমপ্লিট করে ফেলবে, ঠিক আছে? তো চলো একটু বাড়ির কাজটা দেখে নিই। বাড়ির কাজ থাকবে তোমাদের স্মার্ট হ্যান্ডরাইটিং বইয়ের পেজ নং 39, 40, 41 অ্যান্ড 42, ঠিক আছে? তোমরা সুন্দর করে সময় নিয়ে একটু লিখবে, যেহেতু এখন তো হাতে অনেক সময় তোমাদের, তাই না? স্কুলে আসতে হয় না, রেডি হতে হয় না, তাই না? শুধুমাত্র টিচারদের ক্লাসগুলি বসে বসে দেখতে হয়, তাহলে খুব মনোযোগ দিয়ে লিখতে পারবে। হ্যাঁ, আশা করি তোমরা 39, 40, 41, 42 পেজ মনোযোগ দিয়ে সুন্দর করে যেভাবে লেখা আছে বইতে ওটা ফলো করে লিখবে, ঠিক আছে? আর অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুক যে চ্যাপ্টার 11 থেকে কাজটি করানো হলো সেগুলি ভালো করে শিখবে। তো বেশিক্ষণ আর সময় দীর্ঘায়িত করব না। তো আজকে এ পর্যন্তই। এতক্ষণে আমার সাথে তোমরা ক্লাসে অংশগ্রহণ করেছো, এজন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, অভিভাবকের কথা শুনবে, ঠিক আছে? আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।